আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে কত মানুষকে তার পরিচয় দিয়া, কত মানুষকে তার পরিচয়ের সার্টিফিকেট দিয়া জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন, আর কত মানুষকে পথভ্রষ্ট করিয়া দুনিয়া থেকেই জাহান্নামের সিল লাগায়া জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানুষকে প্রেরণ করেছেন সমস্ত মানুষগুলোকে জান্নাতের পথে চলার জন্য রাস্তা চিনায়া দিয়েছেন। যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা সমাজের জন্য আলেম নামক একটি খুঁটি দাঁড় করায়া দিছে। ওই খুঁটি প্রত্যেকটা মানুষের কানের কাছে পৌঁছায়া দেয়। ওই আলো প্রত্যেকটা মানুষকে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ, যদি তুমি এই রাস্তায় চলো জান্নাতের দিকে চইলা যাইবা, যদি তুমি এই রাস্তায় চলো জাহান্নামের দিকে চইলা যাইবা। এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনের পুলিশকে ভয় পায়, পুলিশকে ভয় পায় তার মায়ের ভয়ে অথবা জেলখানার ভয়ে। দুনিয়ার মানুষকে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে জানায় দেয়, শোনো, যেই কারণে দুনিয়ার পুলিশকে ভয় পাও, এর চাইতে ভয়ঙ্কর কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলার জাহান্নাম নামক জেলখানায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। শোনো রে, দুনিয়ার জমিনের পুলিশের হাতে গ্রেফতার হইলে, দুনিয়ার জমিনে কোনো পেছের মধ্যে পড়ে যদি জেলখানায় যাও, আর তোমার জন্য যদি শাস্তি নির্ধারণ হয়ে যায়, ওই শাস্তির একটা সমাপ্তি আছে। ওই শাস্তির সমাপ্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এরে দুনিয়ার মানুষ, যেই পুলিশের ভয়ে তুমি সিসি ক্যামেরার ভয়ে অন্যায় করো না, দুনিয়ার জমিনে অন্যায় করতে গেলে চিন্তা করো চতুর্পাশে কেউ দেখে নাকি। যদি কেউ দেখা পালায়, আমারে তো জেলখানায় পাঠায়া দিবে। এ শোনা শোনা, আমি আল্লাহ তোমার জন্য 24টা ঘন্টা 2টা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। আছে না নাই সিসি ক্যামেরা? সবার সাথে আছে না কারোটা বাড়িতে থাকে? 2টা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে দিছে। ডান কাঁধে এবং বাম কাঁধে 2টা সিসি ক্যামেরা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ যেন স্মরণ করায় দেয়, এ কোথায় যাবি রে? আমার 2জন সিসি ক্যামেরারে কেমনে ফাঁকি দিবি রে? তোরা যখন যাই করস, আমার কি সিসি ক্যামেরা গুলোর মধ্যে ভিডিও রেকর্ড হয়ে যায়। আমার 2জন ফেরেশতা 2 কাঁধের মধ্যে আমি তোদের জন্য ফিট করে রেখেছি। যেখানেই যাও, যা খুশি করো, যা খুশি বলো, সব কিছু এই 2জন আছে না নাই? কোনদিন কোন জায়গায় রাইখা কি অন্যায় কাজে গেছেন নাকি? রাখা সম্ভব? কেন? অপারেশন করলে পাওয়া যাবে না? 2 কাঁধের 2 ফেরেশতা অপারেশন করে বের করে রাখবেন। দুনিয়ার জমিনে কত ডাকাত বসবাস করে, খাইতে খাইতে রাস্তা সহ খায়া ফলায়, আছে না নাই? আপনাদের দেশে রাস্তা খায়নি কেউ? খায়নি? খাইতে না পারলে জনগণের জন্য 2-4টা টিন যদি আসে, 2-4 মণ গম যদি না আসে, পেটে ধরে না, তারপরে গোডাউনে নেয়, কয়দিন পরে দেখে নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? পেট ভরে তো চোখ ভরে না, আছে না নাই? এই ডাকাতরা যদি পারত 2 কাঁধের 2 ফেরেশতারে ঘুষ দিয়া হইল ঘরের মধ্যে রাখতো। ঠিক কিনা?
পারে না, এতেই এই অবস্থা। যদি পারতো কি অবস্থা হইতো বলেন তো? ওই 2-4টা ডাকাতেই সব খায়া ফেলাইতো, আমরা সব না খায়া মরে যেতাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, এরে বান্দা, এরে বান্দি, দুনিয়ার জমিনে তোমাদেরকে মাঝে মাঝে আইন শেখানো হয়, মাঝে মাঝে তোমাদেরকে আইনের কথা বলা হয়, রাষ্ট্রীয়ভাবে তোমাদের কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হয়, সাবধান, অন্যায় করবা না, অপরাধ করবা না, অন্যায় অপরাধ যদি করো জেলখানায় যাইতে হবে, অন্যায় অপরাধ যদি করো শাস্তি পাইতে হবে। এরে দুনিয়ার জমিনে মানুষের কথায়, তাদের ভয়ে তুমি লুকায়া থাকো, অন্যায় করতে চাও না। আমি তো একজন মালিক, আমি তো তোমাকে জানায়া দিছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাদের শাস্তির সীমাবদ্ধতা রয়েছে, আমার শাস্তির সীমাবদ্ধতা নাই। আমি আল্লাহ এমন জেলখানার ব্যবস্থা করলাম, এমন শাস্তির ব্যবস্থা করলাম রে, যেই শাস্তি শুরু হবে শেষ হবে না। দুনিয়ার জমিনে যদি কাউকে কেউ মারতে থাকে, পিটাইতে থাকে, পিটাইতে পিটাইতে একটা পর্যায়ে তার জীবন চইলা যায়। এজন্যই দেখা যায় মাঝে মাঝে মানুষ কষ্ট সইতে না পাইরা দোয়া করে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দিলেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব। আল্লাহ বলেন, দুনিয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাইতে হলে মরণ পাইতে হয়, জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ঠিক কিনা? তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, একটা শব্দ নিজের অন্তরের মধ্যে সেভ করে নাও, সেই শব্দের নাম হচ্ছে আল্লাহর ভয়। শব্দের নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোন মানুষ কিন্তু গুনাহ করবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোন মানুষ অন্যায়ের সাথে জড়িত থাকবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, মসজিদগুলো খালি থাকবে না, সমস্ত মানুষগুলো যতই শীত পড়ুক, যতই গরম পড়ুক, আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকে যাবে। ঠিক কিনা? আজকে মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে দিনে রাতে 24টা ঘন্টা যেভাবে খুশি ওভাবেই দিন কাটাইতেছে। আল্লাহ বলেন, এরে এই দিন তো শেষ দিন নয়, এমন একটা দিন আসবে যখন তোমার সব হিসাব নিকাশ করা হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাব নিকাশ প্রস্তুত করার জন্য মানুষদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে যুগে যুগে নবী রাসূল এবং উলামায়ে কেরামের মাধ্যমে বারবার সতর্কবাণী পাঠাইছেন, সতর্ক করে দিয়েছেন। তারপরেও যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাবে না, আল্লাহ বলেন, শোনো, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার জমিনে যেভাবে খুশি ওইভাবে দিন কাটায়ও না। এমন একটা সময় আসবে রে, যখন আমার সামনে সবাইকে উপবিষ্ট হতে হবে, আমি আল্লাহ সবার হিসাব নিকাশ করে একটা দলকে জান্নাতের দিকে পাঠায় দেব, আর একটা দলকে জাহান্নামের দিকে পাঠায় দেব। যারা আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিনে চলবে, তাদেরকে দেখবা যতই শীত হোক না কেন, ফজরের নামাজ তাদের শীত আটকাইতে পারে না। ঠিক কিনা? শীতের কারণে ফজরের নামাজ কিন্তু বাদ দেয় না। যতই গরম হোক না কেন, প্রচন্ড গরমের মধ্যেও যোহরের নামাজ থেকে বিরত থাকে না। ঠিক কিনা? এটা কিসের কারণে? আল্লাহর ভয় কারণে। আল্লাহর ভয় মানুষকে সব কিছু করতে শেখায়। আল্লাহর ভয় মানুষদেরকে সমস্ত অপকর্ম থেকে বিরত রাখা দেয়। ও মুসলমান, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে সেভ করতে পারো, খোদার কসম দুনিয়ার জমিনে সব রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন ভয় করব? আমরা তো ভয় করি যখন উলামায়ে কেরাম ওয়াজ করে, কাউকে যখন পার্সোনালিও বলে, এরে ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ো না,
তুমি তো হালাল পথে চলো না, তুমি তো সৎ কাজ করো না, তুমি তো অন্যায়ের সাথে আছো, তোমার কি আল্লাহর ভয় নাই? তখন বলে, হুজুর বলেন কি, আল্লাহরে ভয় পাই না, কারে ভয় পাই? আছে না নাই? বলে না? আল্লাহরে ভয় যদি পাইতো, আল্লাহরে ভয় পাইলে বলেন তো নামাজ ছাড়তো নাকি? আল্লাহরে ভয় যদি পাইতো হারামের সাথে থাকতো নাকি? আল্লাহরে ভয় যদি পাইতো অন্যায় কাজের মধ্যে থাকতো না। এ মুসলমান, দুনিয়ার জমিনের জেলখানার শাস্তি সইতে পারো না, কেমনের জাহান্নামের শাস্তি সইবা? কেমনে জাহান্নামের ফেরেশতাদের আঘাত সইবা? হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার জমিনে যে আগুন লাগে, ওই আগুনে সামান্য চামড়াটা পুড়ে ফেলে, এতেই মানুষের মৃত্যু হয়। আর জাহান্নামের আগুন এমন আগুন, ওই জাহান্নামের আগুন যদি এক বিন্দু দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার সব গাছপালা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইত, এই জমিনটা পুড়ে পুড়ে তামা হয়ে যাইত। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। ওই আগুন দুনিয়ার মানুষের শরীরের মধ্যে যদি সামান্য একটু লাগে, সুয়ের মাথা পরিমাণ আগুন যদি মানুষের শরীরের কোন অঙ্গের মধ্যে লাগায়া দেয়, শুধু ওই অঙ্গটা পুড়বে না, কলিজা সহ পুড়ে পুড়ে জাজরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, এরে মানুষ, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। আমরা সাধারণ মুসলমান, কোন পথে চললে আল্লাহর ভয় মতো চলা হবে, কোন কথা বললে আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী বলা হবে, কোন ইবাদত করলে আল্লাহ খুশি হবে, এইটা কিন্তু আমরা জানি না, আমরা জানি না। এই জন্য আল্লাহ বলেন, মুসলমান, এই আমার বান্দা, আমার বান্দি, তোমার চিন্তার কোনো কারণ নাই। যেইভাবে চললে তোমার রাস্তা সহজ হয়ে যাবে, যেই কথা বললে আল্লাহর সন্তুষ্টি হবে, যেই আমল করলে জান্নাত পাওয়া যাবে, সেই আমল করার জন্য, সেই পথে চলার জন্য সহজ একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? সেই রাস্তা কি আমাদের বানানো না আল্লাহর দেখানো? আরো জোরে বলি, আমাদের বানানো না আল্লাহর দেখানো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দি, ও দুনিয়ার মানুষ, তুমি তো জানো না জান্নাতের পথ কোনটা, তুমি তো জানো না হেদায়েতের পথ কোনটা, তুমি তো জানো না কোন কথায় আল্লাহ সন্তুষ্ট হয়। সেই কথা যদি জানতে চাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হইতে বলছেন? বলেন তো, এটা কি কোন হুজুরের কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? সকলে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহর কথা কি মানতে আমরা রাজি? সবাই রাজি? আমার দেশের ইন্টারনেট ওয়ালারা মানতে রাজি না তো, ঠিক না? কেন বলছি? এখন ইন্টারনেটের যুগ, আধুনিক যুগের সাথে পরিবর্তন হইতে হইতে এক শ্রেণীর মুসলমান কোরআন থেকে দূরে চলে যাইতেছে। এই যে আল্লাহ বলছে না, কুনু মা'আস সাদিকিন, এর বাংলা অর্থ হচ্ছে নেককার ফরেজগার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, বাংলা অর্থ। কিন্তু আমার দেশের যখন আমরা বলি আল্লাহওয়ালাদের দরবারে যাও, বুজুর্গানে দিনের সাথে চলো, ওলামায়ে কেরামের সাথে চলো, ওলামায়ে কেরামের কথা মেনে চলো, তারা তখন বলে কি, আমরা তাদের কথা মানবো কেন? আমি তো কোরআন হাদিস কম জানি না। কি বলেন, আছে না নাই? আছে না? পীর বুজুর্গের কথা শুনলে মাথা গরম হয়ে যায়।
বলুন তো এই যে পীর বুজুর্গ আল্লাহওয়ালা, এটা কি কোনো মানুষের বানানো না আল্লাহ বানাইছে? আল্লাহ বলছেন, আল্লাহ বানায়া দিয়েছেন যে আমার কিছু সাদিকিন মুত্তাকিন ফরেজগার আল্লাহওয়ালা আছে, এদের সঙ্গী হইলে এদের উসিলায় তুমিও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখেন না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সৎসঙ্গ স্বর্গবাস, অর্থাৎ সৎ মানুষের সাথে থাকলে, সৎ জিনিসের থাকলে ভালো হয়, আর অসৎ সঙ্গী পাইলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হয় না? হয় না? গাছের মধ্যে মনে করেন দুইটা ফল ধরছে, একটা একটু পছন্দ ধরছে, এখন কি আপনি দোনোটা রাইখে দিবেন না দেখার সাথে সাথে কাইটে পালাইবেন? কাটেন না? কেন কাটবেন? আপনি চিন্তা করতেছেন এই পচা, মনে করেন দুইটা পেয়ারা একই জায়গায় কত সুন্দর পেয়ারা হয়েছে, এখন একটা পয়সা গেছে, আপনি কি করলেন? তাড়াতাড়ি পচাটা কাইটে পালাইলেন। আপনারা জিজ্ঞেস করলাম, ভাই পেয়ারাটা কাটলেন কেন? আপনি তো জানেন না যে এই পচাটার সাথে থাকলে ওই ভালোটাও এটার কারণে নষ্ট হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশের সমাজ এখন যে পরিমাণ অধপতনে চইলা গেছে, এতটা অধপতনে কি ছিল? ছিল না। 20 বছর আগেও ছিল না। ছিল? এটা এর কারণ হচ্ছে কিছু মানুষ নিজেরা নষ্ট হয়েছে, নষ্ট হয়ে আস্তে আস্তে অন্যান্য ভালো মানুষদের সঙ্গ দিয়ে ভালোগুলারও নষ্ট করে ফেলাইছে। অনেক যুবক এইভাবে নষ্ট হয়ে যায়। বন্ধু বান্ধবের সাথে থাকে, যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে বন্ধুর সাথে থাকে বন্ধু 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আর এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিগারেট খায় না, কিছু খায় না। বন্ধুত্বের কারণে মাঝে মাঝে আড্ডা হয়, যত যাই হোক না কেন বন্ধুত্ব তো আর ভোলা যায় না। বন্ধুর সাথে চলতে চলতে আস্তে আস্তে বন্ধু কয়, কিরে তুই আমার কেমন বন্ধু হইলি? আমি এত সিগারেট খাই দিনে, প্যাকেটের পর প্যাকেট, তুই একটা টানও দেস না। বন্ধু কয়, না আমার টান দিলে কাশ উঠে। এরকম না ব্যাপারটা? প্রথম দিকে যদি কেউ সিগারেট খায় তাহলে কাশতে কাশতে অবস্থা খারাপ। বন্ধু কয়, আরে না বেটা, 2-1 টান দে, কিছুই হবে না। আর কাশ কতটুকু হবে না, 2-4টা কাশ দিবি। এখন 2-1 টান দিছে, 2-1 টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, এখন সিগারেট খাওয়া শুরু হয়েছে। বন্ধু আরো আপডেট হয়েছে, আপডেট হইতে হইতে বন্ধু এখন গাঁজা ধরছে। এখন এই নামাজি বন্ধুরাও কয়, কিরে এতদিন সিগারেট একটু একটু টেস্ট করছস, এটা স্বাদটা একটু নে, আছে না নাই? ও কয়, না বাড়া, সিগারেট এমনি মুখে নিতাম না, তোর কারণে নিছি, এখন আবার তুই গাঁজার স্বাদ নিতে চাস। 2-3 দিন বলতে বলতে আস্তে আস্তে 2-1 টান খাইতে অভ্যাস হয়েছে না? হয়েছে না? আবার কিছুদিন পর বন্ধু আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে এখন ওই যে ঘষাঘষি একটা আছে না, কি নাম এটা, হিরোইন, হিরোইন খায়, আপডেট হয় আস্তে আস্তে যুগের সাথে সাথে, সিগারেট থেকে গাঁজা, গাঁজা থেকে হিরোইন। বন্ধু কয়, বেটা এতদিন তো গাঁজার টান বুঝছস, এখন এই যে সাদা জিনিসটা, এটার যে কি মজা, একটু টান না দিলে কেমনে বুঝবি? বন্ধু কয়, যা বেটা কি কস, সিগারেট টান দেওয়াইছস, এখন গাঁজার টানও দেওয়াইছস, এখন আবার এটা এটা আবার কি জিনিস? এখন এটা টান দেয়া দেখে যে, এখন দেখে যে বিল্ডিংটা রাস্তার উপরে এসে বসছে। কি এসে বসছে রাস্তার উপরে? হাঁটে আর ঘুরে, ওটা খায় তো মাতাল, চোখে জুনি দেখে, কয় কিরে কার এত বড় সাহস আমগো রাস্তার উপরে বিল্ডিং করে রাখছে? আসলে বিল্ডিং এর রাস্তায় আছে না জায়গা মতোই আছে, তার মাথার মধ্যে শয়তান ঢুকছে। কি বলেন, ঠিক কিনা? এটা গেল, এখন আরো আপডেট হয়েছে। 100 টাকা দিয়া তো একটু হিরোইন পাইতো, আপডেট হয়েছে, টাকার মান বাড়ছে, 200-500 টাকা হইলে একটা ট্যাবলেট পাওয়া যায়। নাম কি? ওরে বাবা, আমরা তো আব্বারও এত সুন্দর করে ডাকি না যেইভাবে কয় বাবা। কি বলেন, ঠিক কিনা? নিজের বাবারও এত সুন্দর করে ডাকে না বাবা। এ বাবা আইছে, বাবা আইছে, কোন জায়গা বাবা আইছে? আরে বেটা, এটা তো মুরব্বীকে বুঝাইলাম, কোন বাবা আইছে সেটা পকেটে আছে না নাই? এখন বাবা জ্বালায়া পড়ায়া খাওয়া শুরু হয়েছে। কয় কি রে, বাবার এত গ্রান কে? কয় বেটা তুই তো এটা বুঝোস না, কয়দিন সাদা পাউডার খাইছস, মানে হিরোইন, এটার যে কি মজা একটু খা। এখন এটা টান দিয়া তো এখন আর সে লাইনে নেই, পুরাই গেছে, নষ্ট হয়ে আছে না নাই? আগে বন্ধু সময় মতো নামাজ পড়িত, নামাজ শেষে খোদার কোরআন খুলে পড়িত, ঠিক কিনা? ওরে সেই বন্ধু নামাজ চাইরা হাতে সিগারেটটা লইয়া, ওরে সেই বন্ধু নামাজ চাইরা হাতে সিগারেটটা লইয়া, মসজিদের পাশে দিয়া কেমন কইরা হাইটা যায়, ঠিক কিনা? আছে না নাই?
এখন আর নামাজের ধারে কাছেও নাই, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এই জন্য একজন বুজুর্গ বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের আজ সদ সালে তাত বেলিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহওয়ালাদের সামনে সামান্য সময় বসা, আল্লাহওয়ালাদেরকে সামান্য সময় দেওয়া হাজার হাজার বছর খারাপ বন্ধুদের সাথে সময় দেওয়ার চাইতে উত্তম। তুমি যখন আল্লাহওয়ালাদের সামনে আল্লাহওয়ালাদের সঙ্গী হইয়া যাইবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ওই আল্লাহওয়ালার উসিলায় মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু অর্ডার করছেন, কুনু মা'আস সাদিকিন, এ দুনিয়ার মানুষ আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কত মানুষ আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যায়, কত মানুষ আল্লাহওয়ালাদের কাছে হাতে হাত দিয়া বায়াত হয়ে যায়, কত মানুষ আল্লাহওয়ালাদের সঙ্গী হইয়া দুনিয়ায় থাকতে জান্নাতের পথ গ্রহণ করে না, ঠিক কিনা? একজন বাদশা একজন আল্লাহওয়ালার কাছে গেছেন বায়াত হওয়ার জন্য। আল্লাহওয়ালা তাকে সবক দিলেন, এ আমার বাবা, তুমি বাদশা হইছো ভালো কথা, বাদশাহী করেও আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, বাদশা হইয়াও আল্লাহওয়ালা হওয়া যায়। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে হযরতে সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের কথা কে বা না জানে? বাদশাও ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ সবক দিলেন, এই বাদশা, তুমি যেহেতু আমার হাতে বায়াত দিয়ে মুরিদ হয়েছ, শোনো, তোমার প্রথম সবক হচ্ছে তুমি প্রত্যেকদিন 100 বার মৃত্যুর স্মরণ করবা। বাদশা সবক পাইয়া নির্দিষ্ট একটা সময় মন্ত্রী পরিষদকে সরায়া দিয়া তসবিহ একটা হাতে নিয়া স্মরণ করতেছে মৌত 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 মৌত। দীর্ঘদিন সবক পালন করে আল্লাহওয়ালার কাছে চইলা গেছে। আল্লাহওয়ালার কাছে যাইয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি আমার যেই সবক দিলেন, এই সবকটি আমি দীর্ঘদিন পালন করলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাদশা, সবক পালন করার কারণে তোমার মধ্যে কোনো পরিবর্তন আসছে নাকি? বাদশা কয়, না, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আগের মতোই চলতেছে। আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, বাবা, তোমার সবক সঠিকভাবে পালন করা হয়নি, সঠিকভাবে পালন করা হলে তোমার অবস্থা পরিবর্তন হইয়া যাইত। বাদশা কয়, আল্লাহর ওয়ালা, ও আল্লাহর ওলি, আপনি বলেন কিভাবে আমল করলে সঠিকভাবে সবক পালন করা হয়? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাদশা, তোমার এই সবক শিখাইতে হইলে তোমার দরবারে আমার যাওয়া লাগবে। বাদশা তো মহা খুশি, তার পীর সাহেব তার দরবারে আসবে। বলেন তো, আমাদের পীর সাহেবরা আমাদের কাছে আসলে আমরা খুশি না বেজার? যদি ঘোষণা দিত এই মাঠে মুফতি রেজাউল করিম সাহেব আসবে, খুশি হইতেন না? পাগল হয়ে যাইত অনেক মুসলমান। এটাই মহাব্বত, কি বলেন, ঠিক কিনা? বাদশা মহা খুশি, তার পীর তার দরবারে আসবে। হুজুরকে বলে, হুজুর আপনি কবে আসবেন বলেন? যেই দিন আসবেন আপনাকে আমি রাষ্ট্রীয় গার্ড অব অনার দিয়ে আমি আপনাকে স্বাগতম জানায় নিয়ে যাব। বাদশাকে আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, বাবা, আমার গার্ড অব অনারের দরকার নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমার দরবারে চইলা যাব। নির্দিষ্ট একটা সময় পর ওই আল্লাহওয়ালা বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। হঠাৎ আল্লাহর ওলিকে দেখে বাদশা ডাক দিয়া কয়, ও আমার মন্ত্রী পরিষদ, তোমরা একটু দূরে চইলা যাও, আমার পীর আমার বুজুর্গ আমার দরবারে আসছে, এখন আর তোমরা কেউ এইখানে থাইকো না। পীর সাহেব হুজুর আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ডাক দিয়া কয়, না, কাউরে সরার দরকার নাই, সবাই এখানে বসু, এই সবাই থাকা অবস্থায় তোমাকে আমি সবক শিখাইয়া দিব। বাদশা তো মহা খুশি, সবার সামনে তার পীরকে তার বুজুর্গকে পরিচয় করাইয়া দিছে। এবার পীর সাহেব হুজুর ডাক দিয়া কয়, ও বাদশা, তোমার সবক শিখার সময় হয়ে গেছে। পীর
পীর সাহেব হুজুরের কথা শুই না বাদশা কয় হুজুর কিভাবে সবক শিখাইবেন আমার একটু শিখায়া দেন। হুজুর ডাক দেয়া কয় বাদশা তুমি যেই চেয়ারে বইসা আছো ওই চেয়ারে আমার কিছু সময় বসা লাগবে, তোমাকে কিছু সময়ের জন্য নিচে নামা লাগবে, কিছু সময়ের জন্য আমাকে বাচ্চা বানা দাও, তারপর তোমার সবক আমি তোমার শিখাইতেছি। বাচ্চা হুজুরের কথা মতো কিছু সময়ের জন্য ঘোষণা দিয়া দিছেন এখন থেকে আমার হুজুর এই রাজ্যের বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন থেকে কিছু সময়ের জন্য বাদশাকে পীর সাহেব হুজুর কে বাদশা? বাদশা নিচে নাইমা গেছে, আসনের মধ্যে বসছে কে? কথা বুঝেন নাই? কে বসছে? বাদশা চেহারের মধ্যে বৈশা, রাষ্ট্রীয় সর্বোচ্চ চেয়ারের মধ্যে বৈশাই কয় এর গ্রেফতার কইরা পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর বাদশাই চেহারের মধ্যে বৈশা জল্লাদরে ডাক দেয়া কয় এ জল্লাদ কিছুক্ষণ আগে যে বাদশা ছিল তারে গ্রেফতার কর। শুরু হয়ে গেছে কাঁপাকাঁপি। একটু আগে যে বাদশাহের চেয়ারে বসা ছিল এখন সে গ্রেফতার। গ্রেফতার কইরা বাইদা পালাইছে ভালোভাবে। ওই যে পীর সাহেব হুজুর চেয়ারে বৈশা এবার অর্ডার দিছে তারে এখন শিরোচ্ছেদ করা হবে, তাকে হত্যা করা হবে। বলেন তো কোন মানুষের মৃত্যু যখন সামনে চলে আসে তার ভয় লাগে না? লাগে না? প্রচন্ড ভয়ের কারণে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। আল্লাহওয়ালা পীর সাহেব হুজুর রাষ্ট্রীয় চেয়ারে বৈশা কয় কিরে কেন কাঁপো, কেন কান্দো? এই লোক ডাক দেয়া কয় ও আল্লাহর ওলি কেমন কথা বললেন, আমার গ্রেফতার কইরা পালাইলেন, আবার জল্লাদরে অর্ডার দিলেন আমারে হত্যা করার জন্য। আমার মৃত্যু আমার সামনে। দুনিয়ার কোন মানুষ আছে মৃত্যু সামনে আসলে ভয় পায় না? ও আল্লাহর ওলি মৃত্যুর ভয়ে আমি কাঁপতেছি আর কাঁদতেছি। আল্লাহওয়ালা ডাক দেয়া কয় এরে বাচ্চা তোমার আমি বলছিলাম দৈনিক 100 বার মৃত্যুর স্মরণ করার জন্য, তুমি তো এতদিন মৃত্যুর স্মরণ করছো। ও বাচ্চা এতদিন তসবিহ কই না, তুমি যেইভাবে মৃত্যুর স্মরণ করছো মৃত্যুর স্মরণ হয় নাই। এখন মৃত্যুর অর্ডার পাওয়ার সাথে সাথে তোমার ভিতরে মৃত্যুর যেই ভয় লাগছে, মৃত্যুটা যেইভাবে স্মরণ হয়েছে এত দিনের মধ্যে মাত্র একবার হয়েছে, ঠিক কিনা? আমরা তো আল্লাহর ভয় পাই, এমনই ভয় পাই, ঠিক কিনা? ফজরের সময় মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মাইকের আজানের মধ্যে ঘোষণা দেয় রে দুনিয়ার মানুষ শুয়ে থাইকো না, ঘুম থেকে নামাজ বলো। আমরা খেতা কম্বল একটু ভালো করে গায়ে দেই, ঠিক কিনা? খুব আল্লাহর ভয় আছে এই জন্য। যোহরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আসরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মাগরিবে ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইশার সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এ দুনিয়ার মানুষ নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লেই কল্যাণ হবে, নামাজ পড়লেই কল্যাণ হবে, জান্নাত পাওয়া যাইবা। আমরা আল্লাহরে খুব ভয় পাই, এই জন্য সারা সপ্তাহ চইলা যায় মসজিদের ধারে কাছে নাই, ঠিক কিনা? খুব ভয় পাই না? একটুও ভয় পাই না, যা পাই শুধু মুখে মুখে। তবে আমরা আস্তে আস্তে আপডেট হইতে হইতে এখন সাপ্তাহিক মুসল্লি হয়ে গেছি, ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহে মসজিদ খালি, মুসল্লিদের খবর নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, ঠিক কিনা? রাগ করেন না। এখন অনেকে কইব যা এতদিন তাও জুমায় যাইতাম, এখন ওইটাও যাবো না, আছে না নাই? রাগ করার জন্য বলছি না, পরিবর্তন হওয়ার জন্য বলছি। আর কিছু কিছু মানুষ তো আছে অজুহাতের শেষ নাই, শুক্রবারও যায় না, আছে না নাই? শুক্রবারও চিপায় চাপায় বসে থাকে, নামাজের কথা বললে অজুহাত, নামাজের কইলে কথা দেখায় কত অজুহাত, হাঁটু ব্যথা মাজায় ব্যথা
খায় গিরাবাত, আছে না নাই? আছে না এরকম? কেউ নামাজে যান না কা, সারা সপ্তাহে তো জানেই না, জুমার দিন একটু যাবেন তাও যান না, কত অজুহাত, হাঁটুতে ব্যথা করে, মাজায় ব্যথা করে, কইস না বাজান আমার গিরাবাতে খায়া বালাইছে, আছে না নাই? কত ধরনের বাতের কথা যে কয়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, যদি আমি আল্লাহর ভয় তোমাকে শিখতে হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাও। আহারে আল্লাহ ওয়ালাদের সঙ্গে হইয়া কত মানুষ জাহান্নামের পর থেকে ফেরত আইসা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনেছে। ও এলাকার মুসলমান, আমি জানি এলাকার হাজার হাজার মুসলমান চরমনায়ের ময়দানে যায়, ঠিক কিনা? এই চরমনায়ের ময়দানের এমন হাজারো ইতিহাস আছে, মদ নিয়ে আসছে, গাঞ্জা নিয়ে আসছে মাঠের মধ্যে, 3 দিনের বয়ানের কারণে এমন পরিবর্তন হয়েছে। জুব্বা গায়ে দিয়া পালাইছে, পাগড়ি মাথায় দিয়া পালাইছে, কান্দে আর দৌড়ায় আর বলে আগে কেন আসলাম না, আগে কেন আসলাম না, ঠিক কিনা? শর্মনাই রে বরকতি মাঠে থাকিলে জীবনের মোড় যাবে ঘুরে 3 দিনে, ঠিক কিনা? জীবনের মোড় যাবে ঘুরে 3 দিনে। তারা খাঁটি আল্লাহওয়ালা হওয়ার কারণে, তাদের সম্পত্তি থাকার কারণে নষ্ট মানুষটা জান্নাতের পথে চলতেছে। তারা খাঁটি আল্লাহওয়ালা হওয়ার কারণে শিষ্য সন্ত্রাসী, মদখোর, গাঁজাখোর, দাড়ি টুপি লইয়া কবরের দিকে রওনা দিছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মাহফিল কবে? এই মাসেই তো, 28 তারিখ শুনো না? 28 তারিখ থেকে শুরু। যাইতে রাজি আছি তো আমরা? রাজি আছি না ইনশাআল্লাহ? আরে এই ময়দানগুলোর বরকত এমন, এই জায়গাগুলোর বরকত এমন, কেমন যেন আমরা আলেম হওয়ার পরেও তাদের কাছে যখন যাই মনে হয় যেন কিছুই জানি না। তাদের সোহবতে থাকলে আমাদের অবস্থা এমন হয়, আরে সারা জীবন যদি তাদের কদমের কাছে পইরা থাকতে পারতাম। তারা এত আল্লাহওয়ালা হওয়ার পরেও কাঁদতো আর আল্লাহর কাছে দোয়া করত। মাঝে মাঝেই মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, দাদা হুজুর ইসহাক রহমতুল্লাহি আলাইহির কবরের দিকে তাকাইতো আর কাঁদতো, ডাক দেয়া বলতো, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আমার ভাইরা, তারা এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও তারা যদি এই কথা বলতো, আমরা তো তেমন কোনো আমল করি না, আমাদের তো তেমন কোনো আমল নাই, কেমনে কবরে যাব? ও এলাকার মুসলমান, কবরের একটু সামান নিয়ে কবরের দিকে রওনা হও, কবরের একটু সামান নিয়ে কবরের দিকে রওনা হও। আহারে নবীজি বলছেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কত মানুষের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর কত মানুষের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এরে মুসলমান, ওই মানুষের কবরটাই জান্নাতের টুকরা হবে যেই মানুষটা দুনিয়ায় থাইকা আল্লাহ তাআলার বিধানগুলো সঠিকভাবে পালন করছে, যেই মানুষটা দুনিয়ায় থাইকা হাজারো বাধার পরেও আল্লাহর ইবাদত করার চেষ্টা করছে,
ওই মানুষটার কবরটাই জান্নাতের টুকরা হবে, যেই মানুষটা দুনিয়ায় থাইকা পরিপূর্ণ আল্লাহ ওয়ালাদের অনুসরণ করছে। ওই মানুষটাই কবরটা জান্নাত হয়ে যাবে, ওই মানুষটার কবরটাই আল্লাহ জান্নাত বানায়া দিবে। যারা দুনিয়ায় থাইকা কোরআন হাদিসের বিধান অনুযায়ী চলার চেষ্টা করছে, আহারে কত মানুষের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যাবে, ফেরেশতাদের মাধ্যমে কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দেওয়া হবে। যেই মানুষটা আল্লাহর বিধান মানত না, যেই মানুষটা নবীর আদর্শ অনুযায়ী চলতো না, যেই মানুষটা কোরআন হাদিস অনুযায়ী চলতো না, যেই মানুষটা মা বাবার কথা শুনতো না, যেই মানুষটা মা বাবাকে কষ্ট দিত, ওই মানুষটার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে এই দুনিয়া ছেড়ে নির্দিষ্ট একটা সময় তোমাকে চলে যেতে হবে। যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাইবা, তোমার সব পাওয়ার কিন্তু পানি হয়ে যাবে। তোমার অর্থ কোনো কাজে আসবে না, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না, তোমার শক্তি কোনো কাজে আসবে না। তখন তোমার আমি আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না। একটা সময় দুনিয়ার জমিনে আসার আগে, মায়ের পেটের মধ্যে থাকাকালীন, রূহের জগতে থাকাকালীন তুমি আমাকেই মানতা, আমি ছাড়া আর কাউকে চিন্তা না। দুনিয়ার জমিনে আইসা আমারে বলে গেছ রে, দুনিয়ার জমিনে কিছু সময় তুমি থাকবা, কখন তোমার কাছে আজরাইল চলে আসবে, কখন তোমার দরজায় মসজিদের পালকি এসে হাজির হয়ে যাবে কেউ বলতে পারে না। দুনিয়ার জমিনে এরকম হাজারো ঘটনা আছে। বাবা এখনো জীবিত, সন্তান কবরে চইলা গেছে, আছে না নাই? দুনিয়ার জমিনে এমন হাজারো ঘটনা আছে। দাদা এখনো জীবিত, অথচ ছোট্ট নাতিটা কবরের দিকে চইলা গেছে। আল্লাহ যেন বুঝাইতে চান, এরে দুনিয়ার মানুষ, কখন কার কাছে আজরাইল আসবে কেউ জানো না। এ দুনিয়ার বান্দা বান্দি, শয়তানের দোকায় পড়ে কোন দিকে চলো, শয়তানের দোকায় পড়ে কোন দিকে যাও। যেই কোন সবাই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুল করিম আর নাই, রহিমা খাতুন দুনিয়ার জমিনে না। ও এলাকার ভাইরা, এলাকার মা বোনেরা গো, আজ থেকে 12 বছর আগে মাহফিল শুরু হয়েছে। আহারে কত মানুষ এইখানে বসা ছিল, আজকে অনেকেই চইলা গেছে। অনেকের হয়তো বা মনে আছে, আজ থেকে 4 বছর আগে আমি এইখানে আসছিলাম, ওয়াজ করছিলাম। 4 বছর আগে মুফতি ইউনূস সাহেবের বাবা আমার পাশেই বসা ছিলেন। আজকে কিন্তু দুনিয়ায় নাই। আগামী বছর মাহফিল হবে, হতে পারে অনেকেই কবরের যাত্রী হয়ে যাবে, হতে পারে আর এখানে বসা হবে না। আরে আজকের মাহফিল পাইলা, কপালটা কত ভালো। যদি আল্লাহর সন্তুষ্ট করতে পারো, যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন তো হাসি ঠাট্টা করার জায়গা নয়। এই অস্থায়ী জীবনে হাসি ঠাট্টা কম করো, বেশি বেশি কান্না করে আমি আল্লাহকে সন্তুষ্ট করো। যদি কান্না করার মতো করতে পারো, যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ফেলতে পারো, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম
তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। হঠাৎ করে রাস্তার পাশে তাকায় দেখে একটি পাথর কান্দে। পাথরকে ডাক দেয়া কয়, পাথর কেন কান্দ, কেন কান্দ? পাথর ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামকে উত্তপ্ত করব মানুষ এবং পাথর দিয়া। ও আল্লাহর পয়গম্বর, আমি তো জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামের ভয়ের কারণে আমি কান্দি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, পাথর কান্দিস না, তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো বলছো মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করবা, আয় আল্লাহ আসার সময় দেখলাম একটি পাথর কান্দে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ও আল্লাহ তুমি ওই পাথরটাকে জাহান্নামে জ্বালায়ও না। আল্লাহ বলেন, এ মুসা যাও যাও, পাথরকে বলো তার কান্না আমি বড় পছন্দ করেছি, তার কান্নার কারণে আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, তাকে আমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে এসে বললেন, ও পাথর তোর তো কপাল খুলে গেছে, তোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই কথা বলে মুসা পয়গম্বর চলে গেছেন। কিছুদিন পর আবার যাওয়ার সময় আবার দেখেন পাথর কান্দে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পাথর কেন কান্দ? পাথর ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর কেন কান্দি জানেননি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, পাথর এতদিন বলছো জাহান্নামের ভয়ে কান্দছ, আজকে কেন কান্দ জবান? পাথর ডাক দিয়া আল্লাহর পয়গম্বর এখন আর আমি জাহান্নামের ভয়ে কান্দি না। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, কেন কান্দ? পাথর ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর আমার বুঝে আসছে কানলে আল্লাহ রাজি হয়, কানলে জান্নাত পাওয়া যায়, কানলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য কান্দি। আমার ভাইরা কি এমন আমল করছো, কি এমন আমল কইরা কবরের দিকে রওনা দিছো? আরে আবু বকরের মতো, হযরতে ওমরের মতো সাহাবায়ে কেরাম কানতো আর বলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায় বলতো, হে গাছ তোর কপাল বড় ভালো, তোর কোনো হিসাব হবে না, অথচ আমি মানুষ, আমার হিসাব হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে চোখের নিচে কালো দাগ ফালায়া দিছেন। লোকের ডাক দেয়া কয়, ওমর আপনি একটু ঔষধ লাগান, ঔষধ লাগালে চোখের নিচের দাগগুলো উঠে যাবে। হযরতে ওমর ডাক দেয়া বলেন, এ আমার বন্ধুরা, এরে আমার ভাইরা, এরে আমার সঙ্গীরা, দুনিয়ায় থাইকা তেমন কোন আমল করতে পারি নাই, শুধুমাত্র আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলি, আর কোন আমল আমার কাছে নাই। হাসর মাঠে আল্লাহ যদি আমাকে বলে, আমার কি নিয়ে আসছো, আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ তোমার ভয়ে কাইদা কাইদা দুই ফোঁটা চোখের পানি করে পালায়া পালায়া চোখের নিচে কালো দাগ পালায়া দিয়েছি।
আয় আল্লাহ, এই কান্নার সিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইরা, আল্লাহ যদি গ্রেফতার করে ফেলে কি জবাব দিবে আল্লাহর কাছে? আল্লাহ যদি জাহান্নামের শিকল লাগায়া দেয় কি উপায় হবে? যদি জাহান্নামের ফেরেশতারা ডাকা জাহান্নামের দিকে পালায়া দেয়, কেমনে শৈবা জাহান্নামে রাখো? ও ভাই, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কেমনে অপরাধ দিয়ে কবরে যাইবা, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহর কাছে খাস তওবা করো, খাস তওবা করলে হতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে বৃষ্টির জন্য নামাজ পড়লেন। নামাজের পরে সবাইকে নিয়ে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন। দীর্ঘ সময় কান্নাকাটির পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার পয়গম্বর মুসাকে জানায়া দাও, আমার পয়গম্বর মুসা যতই কান্নাকাটি করুক আমি কিন্তু এক ফোঁটা বৃষ্টিও দিব না। মুসা আলাইহিস সালাম বড় রাগী পয়গম্বর ছিলেন। দীর্ঘ সময় কান্নাকাটির পর যখন এই কথা শুনলেন, রাগ হইয়া জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমাদের কি এমন অপরাধ হয়েছে? কেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন? যাও আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই মজলিসের মধ্যে এমন একজন অপরাধী আছে যেই অপরাধীর কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত অপরাধী এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এক ফোঁটা বৃষ্টি দিবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, কে এমন আছো দুনিয়ার জমিনে সব ধরনের অপরাধ করছো, আমি সময় থাকতে সহজ ভাষায় বলে দেই মজলিস থেকে বের হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা বৃষ্টি হবে না। তোমার কারণে আমরা সবাই কষ্ট করতে চাই না, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে চলে যাও। আমি কিন্তু আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আবার তোমার পরিচয় জানতে আমার সময় লাগবে না, সুতরাং সুযোগ থাকতে সময় থাকতে বের হয়ে যাও। যত বড় অপরাধী হোক, পুলিশ যদি এসে বলে আমি অপরাধীকে ধরতে আসছি, যত বড় সাহসী অপরাধী হোক না কেন, নিজের ভিতরে একটা ধাক্কা লাগবে, নিজের কপালের মধ্যে ঘাম চলে আসবে, সে মনে করবে তাকেই ধরার জন্য আসছে। ওই অপরাধীও যখন এই কথা শুনছে তার মনের মধ্যে বিশাল একটি ধাক্কা লেগেছে। সেও এখন চিন্তা করলো, আমি যদি এখন ধরা খায়া যাই, এত রাগী পয়গম্বর মুসা, সে যদি আমারে ধরে ফেলে ভয়ঙ্কর শাস্তি দিবে। আর যেই সমাজের মধ্যে বসবাস করতাম তারা তো আমার পরিচয় জেনে যাবে। এখন কি করা যায়? আমি তো উঠতেও পারবো না, না উঠলেও ধরা খেয়ে যাব। এবার কোনো উপায় না থেকে চিন্তা ভাবনা করে মনের কালেকশন লাগায়া দিছে আল্লাহ তাআলার আরশের সাথে। সুবহানাল্লাহ। বলেন তো মনের কথা শুনে কে? আরো জোরে বলি, কে শুনে? এই যুবক আল্লাহ তাআলার সাথে কালেকশন লাগায়া দিছে। এবার চোখের পানি ফেলতে পারে না, জোরে জোরেও কাঁদতে পারে না, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মনে মনে আল্লাহর কাছে বলতেছে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম।
সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে চায়া দেখিবে তুমি মাওলা কেমনে চায়া দেখিবে আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে পারি না মানুষ দেখে ফেলবে জোরে জোরেও কাঁদতে পারে না মানুষ দেখে ফেলবে ও আল্লাহ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আমারে খাওয়াইলা তুমি আমারে বাঁচার শক্তি দিলা তুমি আমারে চলার শক্তি দিলা তুমি আমারে বলার শক্তি দিলা কত অন্যায় করলাম তুমি আমার জন্য রিজিক বন্ধ করে দাও নাই কত অপরাধ করলাম তুমি আমার জন্য অক্সিজেন বন্ধ করে দাও নাই আয় আল্লাহ তুমি তো এতদিন আমার গুনাহ মাফ করছো এতদিন তো আমার গুনাহ লুকায়া রাখছো আয় আল্লাহ এতদিন আমার গুনাহ তো তুমি লুকায়া রাখছো আজকে কেমনে তুমি আমার সবার সামনে অপমান করবা আল্লাহ তোমার কাছে দোয়া করলাম জীবনে যত গুনাহ করলাম আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ দুনিয়ার কেউ না শুনলেও তুমি তো আমার কথা শুনো আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সকলে বলি আমিন আল্লাহর বান্দা মনে মনে কাঁদতেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালেকশন লাগায়া দিলেন আল্লাহ আপনি তো বললেন ওই অপরাধী বের না হওয়া পর্যন্ত বৃষ্টি আসবে না এখন কেউ তো বের হয় নাই আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেয়া কানারে মুসা তুমি তো মানুষের বাহ্যিক দিক দেখো আমি আল্লাহ মানুষের অন্তরের খবরও জানি এরে ও আমার পয়গম্বর মুসা এরে পয়গম্বর আমার বান্দা আমার কাছে খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে তার জন্যই বৃষ্টি দিয়েছি আর জোরে বলে সুবহানাল্লাহ এমন তওবা করার দরকার আছে না নাই সুযোগ কি চলে গেছে না এখনো আছে আছে কতক্ষণ মুনাজাতের আগে আমরা এমন তওবা করে দোয়া করে বিদায় নিব পারবো তো ইনশাআল্লাহ